আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার পথে। আমার ঘোড়ার পাটনার ঘুরতে যাচ্ছি, ফোনে ব্যস্ত আছে। ট্রেন আছে 11টা, রাত্রি 11:20 ট্রেন আছে, ওই ট্রেনটা করে যাবো। এখন বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন দেরি আছে, পাশের জন হাসছে, তাকাচ্ছে না, মুখ ঘোরাচ্ছে না। ঘুরতে যাবি তো নাকি? ও আর আমি দুজনেই এনাফ। নেমে গেছি রাঁচি স্টেশনে 5:30 ধরে। এবারে আমরা হচ্ছে চাঁদনি চক যাবো জন্য অটো নেবে, চাঁদনি চক যাচ্ছি। তারপর সেখান থেকে আমাদের জার্নি শুরু হবে। এখন অটোর কাছে খুঁজছি। এটা হচ্ছে এক্সিট পথ। এটা হচ্ছে রাঁচি স্টেশনের বাইরে। আমরা এখন এখানে চা খেতে এসেছি এই দোকানটাতে। সকাল সকাল চা খাওয়া হয়ে গেল। এরপর আমরা অটো সন্ধানে বেরোবো, কোন অটো যায় চাঁদনি চকে। চেপে গেছি যাওয়ার জন্য, চাঁদনি চক যাওয়ার জন্য। ওখান থেকে আমরা বাস পেয়ে যাবো। চাঁদনি চকের সামনে থেকে বাস পেয়ে গেছি, ওই জন্য বাসে আমরা এখন উঠে পড়েছি। মোটামুটি রাস্তা দেখা যাচ্ছে ম্যাপে যত দেখলাম সেটা হচ্ছে 34 মিনিট, কিন্তু বাসটা যা স্লোলি চলছে সেটা মনে হচ্ছে 2 ঘন্টার আগে পৌঁছাবো না। দেখা যায়। থেকে নেমে পড়েছি পাত্রাতো ভ্যালির রাস্তাতে পরে। এখান থেকে আমরা যাচ্ছি ভ্যালির দিকে, এগোচ্ছি। সুন্দর জায়গা বেশ, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় গিয়ে দেখবো। দেখা যায় কোন দিকে কি যাওয়া যায়। এটা হচ্ছে পাত্রাতো ভ্যালির চারদিকে পুরো হচ্ছে জায়গাটা, পার্ক রয়েছে। এই যে চা খাচ্ছে সুপুরানি, আমরা চা খাচ্ছি। এটা পার্কের রাস্তাটা খুব সুন্দর। ফোন ঘাটছে, কিছু কাজ খুঁজে পাচ্ছে না। সারাক্ষণ ফোন ঘাটা ছাড়া ও কোনো কাজ খুঁজে পায় না। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो। আমরা এখন এখানটাতেই বসে থাকি, বসে একটু টাইম স্পেন্ড করে হয়ে গেল। আর 1 আওয়ারের মতো আছে, খুলে যাবে। তখন আমরা গিয়ে এখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কাটতে হয়। জানি না টিকিটের কত চার্জ রয়েছে, জেনে যখন খুলবে তখন জেনে জানাবো। এটা হচ্ছে পাত্রাতো ভ্যালি পার্কের ভিতরটা। পার্কটা সুন্দর, ভালো। 20 টাকা করে পার হেড টিকিট রয়েছে। অনেক কিছু রয়েছে দেখার মতো। বোট রয়েছে ওখানে, নৌকা ভ্রমণ ছিল, এসব ঘোরার জায়গা রয়েছে। দেখতে বেশ রয়েছে বাচ্চাদের পার্ক।
এই জায়গাটা ভীষণ সুন্দর দেখতে। এখানে অনেক রকম খেলার জিনিস রয়েছে, বাচ্চাগুলো এসে খেলছে এখানে। ওয়েদারটাও খুব সুন্দর, হালকা রোদ, হালকা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। রাঁচি এরিয়া এমনিতেই পাহাড়ি এরিয়া, একটু ভালোই ঠান্ডা ছিল সকাল থেকে, বাট এখন একটু ওয়েদারটা ঠিক আছে, ঠান্ডাটা। এটা হচ্ছে ওই পার্কের ভিতরে ড্যামটাতে, খুব সুন্দর একটা জায়গা। অনেক প্রচুর নৌকো রয়েছে, কিন্তু চাপবো একটু পরে। বোটও রয়েছে, নৌকো রয়েছে, যাযাবরের মতো। এখান থেকে আমরা ঢুকেছিলাম, এই যে পর আমরা বেরিয়েছি, পার্কে ঘোরা হয়ে গেল। পাত্রতো ভ্যালির পার্কে মোটামুটি ঘুরে নিলাম, বেশ ভালোই পার্কটা, খুব একটা খারাপ না, সুন্দর বেশ দেখতে। বাচ্চাদের জন্য খুব ভালো খেলার জায়গা রয়েছে এটার মধ্যে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাইরে গিয়ে আমরা কিছু একটু ব্রেকফাস্ট করব, কারণ এত খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। সকালে সেই চা বিস্কুট খেয়েছিলাম, তারপর কিছু খাইনি, পার্কে ঢুকে গেছিলাম। এবার আমাদের খুব খিদে পাচ্ছে, আমরা এবার এখন খাবারের দিকে এগোচ্ছি। বাইরে খাবার দোকান রয়েছে, ব্রেকফাস্টের ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে এখানে। এগুলো এখানে খুলেনি, অনেক কিছু দোকান রয়েছে। আমরা এত সকাল চলে এসেছি বলে কিছুই খুলেনি। এদিকে কারুকার্য করে অনেক জিনিস আছে। পার্কটা অনেক বড়, বিশাল বড়, বিশাল সুন্দর। এই যে আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য বসে রয়েছি। এর অনেক খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে, বেচারা মুখটা শুকিয়ে গেছে। খাবার জন্য আমরা এখানে অনেক রকমের খাওয়ার দোকান রয়েছে, খুব একটা নেই, তাই না বস? খুব একটা খাবার দোকান নেই, কাছাকাছি একটা পেলাম, ওখানে পুরি সবজি অর্ডার দিলাম, 20 টাকা করে প্লেট বললো। ব্রেকফাস্ট চলে এসেছে, খুব খিদে পেয়েছে। এটা হচ্ছে পুরি সবজি, 20 টাকা করে প্লেট নিয়েছে। আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস ধরার জন্য। আমরা এই পাত্রাতু ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা পালানি ফলস বলে একটা রয়েছে, বাট ওখানে শুনলাম নাকি জল নেই, তো গেলাম না। জল নেই যখন গিয়ে ভালো লাগবে না, ওই জন্য আমরা ওখানে আর যাচ্ছি না। তাই আমরা এখন বেরিয়ে পড়েছি, হোটেলে যাব, ওখান থেকে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এরপর আমরা বেরোবো। এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, বাস পেয়ে যাবো। এখানে তো আধ ঘন্টা ছাড়া বাস আছে। আমরা এখন যাব চাঁদনি চক, ওখান থেকে আমরা অটো করে আমরা যাব হচ্ছে অশোকনগর। ওখানে আমাদের হোটেল বুক করা আছে, ওখানে আমরা যাব। এই যা রয়েছে পাশে। ঠিক আছে, বাসের জন্য ওয়েট করি, এখন চলে আসবে এখনই। আমরা এখন রুমে চলে এসেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। পাত্রাতু ভ্যালি থেকে রাঁচির একটা হোটেলে এসেছি আমরা। হোটেলের নাম বেদিকা। হোটেলটা সুন্দর, রুমগুলো সুন্দর। খুব টায়ার্ড হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভীষণ গরম করছে। ভাবছিলাম ঠান্ডা, কিন্তু এত ঘুরেছি, ঘুরে ঘুরে আমরা খুব ঠান্ডা হয়ে গেছি। টায়ার্ড হয়েছে,
বিশাল রকমের টায়ার্ড রয়েছি, পরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে খেতে বেরিয়েছি। এই যে আমার ভাই দিতে এসছে, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। কোথাও একটা লাঞ্চ করে আসি। ও ডিউটি করে এই জাস্ট বেরোলো, আমরা ওর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরোলাম। ঠিক আছে, খাবারটা খেয়ে নিই, তারপরে বিকেল থেকে আমরা ঘুরতে আবার খাবার খেয়ে একটু রেস্ট নেবো, তারপর বিকেল থেকে আমরা ঘুরতে বেরোবো। রেস্টুরেন্টে চলে এসেছি ভাত খেতে। দুটো ভেজ, একটা ভেজ থালি আর দুটো থালি এমনি মানে ননভেজ থালি অর্ডার করা হয়েছে। আমরা এরপরে এখানে খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে তারপরে লঞ্চ করতে যাচ্ছি। খেয়ে নিই, খাবার আসতে টাইম আছে, দেখি ওয়েট করে। এখান থেকে আমরা এখন খেয়ে বেরোলাম, এই হোটেলে তো খেলাম। রাঁচিতে একটা জায়গাতে এসেছি, একটা ঘরে এসেছি। আর মামা এখানে থাকে, এখানটাতে ভাড়াতে থাকে ঘরটাতে। আমরা এখন দরজা খুলে যেতে পারছি না, একটা গরু এসে আমাদেরকে ইয়ে করেছে, শান্তনু অ্যাটেন্ড করছে। এই যে মুখ বাড়িছে, এই যে মুখ বাড়িছে। এই যে সেই টাইমে ভিডিওটা চালু থাকতো সেই আমরা এখন অটো করে ঘুরতে বেরিয়েছি, একটা ড্যাম যাচ্ছি রাঁচিতে। জায়গাটির নাম হচ্ছে দুর্বা ড্যাম। দুর্বা ড্যাম, ওটাতে এখন ঘুরতে যাচ্ছি। তাড়াতাড়ি বেরিয়ে গেছি যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি, পুরো টায়ার্ড লাগেছে। ওই জন্য একটু ঘুরতে যাই, অটো থেকে অটো করে যাচ্ছি আমরা এখন ঘুরতে এখান থেকে। ভাই চা নিয়ে আসছে, আমরা এখন এখানে চা খাচ্ছি। এখানে চা খাচ্ছি আমরা এখন, এই যে ভাই চা, সুব্বু এখন চা খাচ্ছে। কি রে, চাটা কেমন করেছে এখানে? দারুণ করেছে। गजब बेइज्जती है। বল বল, রিভিউ দিচ্ছিস তো তুই। দুর্বা ড্যামের সামনে আমরা এখন চা খাচ্ছি। এই যে আমরা এখন ড্যামের ধারে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওয়েদারটা ভীষণ সুন্দর, ড্যামের চারদিকটা, রাস্তাটা দারুণ সুন্দর। এদিকে সূর্য অস্ত যাচ্ছে। এটা হচ্ছে ভিউ, দুর্বা ড্যাম রাঁচির ভিউ। ভীষণ সুন্দর পরিবেশ একটা, ভিউটা খুব সুন্দর। এটা হচ্ছে পাহাড়ি মন্দির, রাঁচির পাহাড়ি মন্দির, ঝাড়খণ্ডের। আমরা এখন এখানে উঠতে চলেছি। এখানে 700টা সিঁড়ি রয়েছে, 700টা সিঁড়ি পার হয়ে আমরা যাব এখন। এই যে আমরা এখন পাহাড়ি মন্দিরে উঠছি। এখানে 700টা সিঁড়ি আমাদেরকে এখন উঠতে হবে। এটা হচ্ছে এই তো 18 নম্বর শুরু হয়েছে, এখনো দিদি কেমন লাগছে তোমাদের? খুব সুন্দর জায়গাটা। এখানে নাম্বারিং করা আছে, আমরা উঠছি এখন, অনেকটা হাঁপিয়ে যাচ্ছি। দিদিরা এত দূর আসতে এখনো হাঁপিয়ে গেছে। বিশ্রামের স্থল দিদিদের। এই তো আপাতত 200 নম্বর চলছে, এখনো বাকি আছে। কত দিদি? মিনিমাম 600, 500 মতো বাকি আছে। দেখা যাক কতদূর হোক। এই দিদি তো একদম আগে আগে যাচ্ছে। দিদিদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, চালু হচ্ছে।
এটা হচ্ছে রাঁচি ভিউ, হোল রাঁচি ফ্রম পাহাড়ি মন্দির। এখন আমরা 400টা সিঁড়ির উপরে দাঁড়িয়ে এই ফটো এই ভিডিওটা করছি। আমরা চলে এসেছি একদম উপরে পাহাড়ি মন্দিরে, যেহেতু আজকে একটু ননভেজ খেয়ে নিয়েছি ওই জন্য উপরে মন্দিরের সামনে যাচ্ছি না। এটা হচ্ছে পুরো রাঁচি ভিউ। এখানে এরা ছবি তুলছে, এটা একটা সুন্দর জায়গা। বেশ খেতে বসছে, এখন ইডলি খাচ্ছে এখানে বসে বসে। এটা আমার মামার দোকান রয়েছে এখানে, এখানে আমরা খেতে এসেছি। শুভ আমরা ব্যাক করে যাচ্ছি, ফাইনালি ব্যাক করে যাচ্ছি আমরা। এরকম মন খারাপ করে লাভ নেই, আমরা আরো আসবো, ঠিক আছে? টাটা করতে।